ভাইয়ারা মুনতাসির মাহমুদে এখন তো বোমা বাস্ট করতেছে, আপনারা এটা নিয়ে আতঙ্কিত হইেন না, বুঝছেন। মুনতাসির মাহমুদ এরা হচ্ছে কি জানেন, এরা হচ্ছে শিবির, মানে ওই যে ছাত্রলীগের লুঙ্গির তলার মাল। এরা আসলে মূলত এতদিন এনসিপির ভিতরে ঢুকেছিল, এখনও এনসিপির ভিতরে প্রচুর পরিমাণে আছে শিবিরের গুপ্তমাল, যেটা এনসিপিকে জামাতের দিকে ইয়ে করার চেষ্টা করেছে এবং করতেছে। আপনি দেখেন এনসিপির একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ ছিল, এটা নষ্ট করছে কে? জামাত করছে। কারণ এনসিপি কি করছে, ওই যে এইদের মতো গুপ্তদের প্ররোচনায় জামাতের সাথে গিয়ে হাত মিলাইছে। হাত মিলাই যত জামাত যে কাজ নিজে করতো না, সে কাজ এনসিপি দিয়ে করাইতো। মানুষ তো বলে জামাত হচ্ছে, এনসিপি হচ্ছে জামাতের বি টিম। পরোয়ার তো একখানি সরে, সে তো বলেই দিল সে হচ্ছে যে বাবাদের সংগঠন। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, ওই যে মুনতাসির মাহমুদ যে এখন বলতেছে সুষ্ঠু ভোট হলে জামাত চলে আসবে, এনসিপি একটা ভোটও পাবে না, এগুলো হচ্ছে ওই যে আটটা বাটপার আছে না, ডক্টর ফয়জুল, হ্যাঁ, সে নাকি আগে বিএনপি করতো নিজে নিজে, যে বিএনপি কখনো সদস্য ছিল না, বিএনপি কোনো প্রোগ্রামও ছিল না, কোথাও ছিল না, বাস অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসেবে ছিল। হঠাৎ করে সে বিএনপি করে, এখন সে জামাতে ঢুকে গেছে। মানে জামাতে কি মধু আছে অবশ্য, কারণ আমাদের জামাতের আমির হচ্ছে আমাদের চুমু শফিক সাহেব। তারপরে যা হচ্ছে আবার জামাতের বিশাল বিশাল পরিকল্পনা, সেটা হচ্ছে ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের সকল জাকাত তারা নিয়ে আসবে, আমাদের জাকাত তাহের ভাইয়ের পরিকল্পনা। তো এগুলো তো শুনলে অবশ্যই মনে করেন যে যারা হাদিয়ায় বিশ্বাসী, যারা জাকাতে বিশ্বাসী, যারা এই দেশকে মনে করেন যে মানে পাকিস্তানি কায়দায় শাসন করতে চায়, যেখানে মনে করেন যে জোর জবরদস্তি আর হচ্ছে গণতন্ত্র নয়, গাদ্দারি বাটফারি, তো তাদের কাছে তো এগুলো জামাত পছন্দ হবেই। তো ভাইয়া আপনারা যারা মানে আতঙ্কিত আছেন, আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই। এই মুনতাসির মাহমুদের মতো অনেক প্রচুর লোক আছে এখনও এনসিপিতে, যারা এনসিপিকে আসলে হতেই দেয় না। কারণ হচ্ছে এনসিপি যদি বাংলাদেশে সফল হইতো, তাহলে জামাত বিরোধী দল হইতো না। তো এনসিপিকে সুন্দর করে বুকে টেনে নিয়ে করে দিছে আর কি, বুঝছেন তো? হ্যাঁ, ওইটাই। ভালো থাকবেন।